আমাদের যে রোড, এই রোডে আসলে বাস খুবই কম চলে। ট্রেন বন্ধ থাকার কারণে যাত্রীরা খুবই দুর্ভোগের মধ্যে পড়ছে আর কি। দূর দূরান্ত যারা যাবে, যেমন লালমনিরহাট, এখান থেকে প্রায় ৬৬ কিলো, তাদের অনেক দুর্ভোগ হবে এবং অটোতে সিএনজিতে যাইতে অনেক টাকাও খরচ হয়ে যাবে। যারা আন্দোলন করছে তাদেরকেও বলবো যে যৌক্তিক যদি হয়ে থাকে আপনাদের আন্দোলনগুলো চালিয়ে যান, সমস্যা নাই, কিন্তু অযৌক্তিক যদি হয় বন্ধ করেন। যাত্রীদের অনেক দুর্ভোগ হচ্ছে। বাস হোক, অটো হোক, যে কোনো একখানে তো যাইতে হবে। যাওয়ার জন্য বাউরা রেলওয়ে স্টেশনে আসছিলাম। আসার পর দেখি ট্রেন নাই, অনেক যাত্রী ছিল, যাত্রী সবাই চলে গেছে। অনেক যাত্রী আমি দেখলাম সকাল থেকে, যেহেতু আমার বাড়ি রেল স্টেশন থেকে পাশেই, অনেক যাত্রী এখান থেকে ঘুরে গেল। আসলে দূর দূরান্ত যারা যাবে, যেমন লালমনিরহাট, এখান থেকে প্রায় ৬৬ কিলো, তাদের অনেক দুর্ভোগ হবে এবং অটোতে সিএনজিতে যাইতে অনেক টাকাও খরচ হয়ে যাবে। এজন্য আমরা জানাবো, কর্তৃপক্ষকে বলবো, যারা আন্দোলন করছে তাদেরকেও বলবো যে যৌক্তিক যদি হয়ে থাকে আপনাদের আন্দোলনগুলো চালিয়ে যান, সমস্যা নাই, কিন্তু অযৌক্তিক যদি হয় বন্ধ করেন। যাত্রীদের অনেক দুর্ভোগ হচ্ছে। দয়া করে বন্ধ করেন। আর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আবার ট্রেন যোগাযোগটা যেন চালু করা হয়। আসলে রুগীরা, বিশেষ করে রংপুর যারা যায় চিকিৎসার জন্য, বিশেষ করে ট্রেন যোগাযোগের মাধ্যমে যায়। এখান থেকে কাকিনা যায়, কাকিনা থেকে কিন্তু সুন্দর রাস্তা ওইদিকে মহিপুর হয়ে রংপুর যেয়ে তারা চিকিৎসা নেয়। আসলে এই রোগীদের যে দুর্ভোগ, এই আমাদের অন্তত এই বুড়িবাড়ি থেকে লালমনিরহাট যে রাস্তার যে বেহাল অবস্থা, রুগীরা যদি বাসে কিংবা সিএনজিতে বা অটোতে যায়, ঝাঁকিতে তো একটা রুগী এমনিতে আত্মরা হয়ে যাবে। তারা কিন্তু, রুগীরা বিশেষ করে, তাদের যাতায়াতের সুব্যবস্থার জন্য ট্রেন যাত্রাটাকে বেছে নিয়েছিল। আসলে এই ট্রেনটা বন্ধ থাকার কারণে বিশেষ করে রুগীদের খুবই দুর্ভোগ হচ্ছে। লালমনিরহাট যাতায়াতের যোগাযোগে কিন্তু আসলে বাস নাই, বাস পাওয়া যায় না। আমাদের এখান থেকে অটোতে বা ট্রেনের কি অবস্থা, ট্রেন নাই কেন নাই, এটা আমি আসলে এখানে আসিয়ে বুঝলাম। ট্রেন নাই, এখন আমরা বাসে যাইতেছি, বাচ্চা নিয়ে রংপুর যাইতাম। আমি যাব কলেজে অ্যাডমিট তুলতে, এখন তো আইসা দেখি ট্রেন নাই। তো ট্রেন নাই ভাই, এখন তো আমার বাস হোক, অটো হোক, যে কোনো একখানে তো যাইতে হবে। এখন তো কলেজ আমাকে যাইতে হবে, যেহেতু আমাকে অ্যাডমিট কার্ড আজকে তুলতে হবে। যাওয়ার জন্য বাউরা রেলওয়ে স্টেশনে আসছিলাম। আসার পর দেখি ট্রেন নাই, অনেক যাত্রী ছিল, যাত্রী সবাই চলে গেছে। হ্যাঁ, ট্রেন না থাকায় এখন আমাদের হয়তো বা অটোতে অনেক খরচ করে, অনেক সময় নষ্ট করে যাওয়া লাগবে লালমনিরহাট পর্যন্ত। হ্যাঁ, সময় মতো যাইতে পারতেছি না, ট্রেন নাই। হ্যাঁ, ট্রেন আসবে, কখন যাবে সেটাও কেউ বলতে পারতেছে না। হ্যাঁ, খুব সমস্যার মধ্যে আছি আর কি, সময় মতো যাইতে পারতেছি না। যাইতেছি, দেখি স্টেশনে কোনো ট্রেন নাই, তাহলে আমার লাস্টে বাধ্য অটো যাওয়া লাগবে। গেলে আমার খরচ হয় কম হয়, আর অটোর মধ্যে গেলে আমার খরচ বেশি হয়। ওই জন্য আমি ট্রেনে যাতায়াত বেশি করি। তাহলে ট্রেন না থাকাকালীনে আমি সমস্যায় পড়ে গেছি। ট্রেনে যাইতেছি, আর মুরগি কবুতর কিনবো, দেখতেছি ট্রেন নাই। আমার ট্রেনে গেলে আমার কম খরচে হয়। ট্রেনের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজকে ট্রেনের শিডিউল বিপর্যয়। আশা করা যাচ্ছে যে শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।